আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আমাদের বুশরা টেলিকম বিডি অ্যাপসে অ্যাড ব্যালেন্স করবেন। অ্যাড ব্যালেন্স করার জন্য আপনারা প্রথমত চলে যাবেন বুশরা টেলিকম বিডি অ্যাপসে। যাওয়ার পর আপনাদেরকে অ্যাড ব্যালেন্স করার জন্য এখান থেকে এই যে অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা এই যে এই অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবেন। তো আমি প্রথমত আমার ব্যালেন্সটি চেক করে নিচ্ছি। এখানে আমার ব্যালেন্স আছে 319 টাকা এবং ড্রাইভ ব্যালেন্সে আছে 0 টাকা। মেন ব্যালেন্সে 319 টাকা আছে। এখন আমি এখান থেকে অ্যাড ব্যালেন্স করব। অ্যাড ব্যালেন্স করার জন্য এখান থেকে অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করে দেব। অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদেরকে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য এখানে মেন সিলেক্ট করতে হবে এবং ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করার জন্য এখান থেকে ড্রাইভ সিলেক্ট করতে হবে। তো আমি এখন আপনাদেরকে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করে দেখাবো। তার জন্য এখান থেকে আমি মেন ব্যালেন্সটি সিলেক্ট করব। এখান থেকে মেন সিলেক্ট করে এখান থেকে কনফার্মের উপর ক্লিক করে দেব। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি কিসের মাধ্যমে টাকা অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছেন তো আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। এখানে বিকাশ, উপায়, নগদ এবং ব্যাংক এবং আপনার রকেট মার্চেন্ট এবং সেলফিন আছে, এখানে সকল কিছু আছে। তো আমি আপনাদেরকে বিকাশে অ্যাড করে দেখাবো। তার জন্য আমি এখান থেকে বিকাশ পার্সোনালটি সিলেক্ট করতেছি। বিকাশ পার্সোনালের উপর ট্যাপ করলাম। এখান থেকে আমি সর্বনিম্ন 50 টাকা অ্যাড করা যায়। তো আমি 50 টাকায় আপনাদেরকে অ্যাড করে দেখাবো। তো টাকা অ্যামাউন্ট দিয়ে এখান থেকে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে এটি ভালো করে পড়ে নেবেন। তো এই যে এখানে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই যে নাম্বার, এখান থেকে এই যে এই নাম্বারটি আমাদেরকে কপি করতে হবে। কপি করার জন্য এই অপশনে একটা ক্লিক করে দেব। সবুজ যে চিহ্ন, এর উপর ক্লিক করার সাথে সাথে আমাদের এই নাম্বারটি কপি হয়ে যাবে। তো টাকা অ্যাড ব্যালেন্স করার জন্য প্রথমত এই নাম্বারে টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর জন্য আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাপসে। তো বিকাশ অ্যাপসে আসার পর আমি চলে যাব সেন্ড মানি অপশনে। যাওয়ার পর এখান থেকে আমি যে নাম্বারটা কপি করলাম এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর এখান থেকে আমি কত টাকা অ্যাড ব্যালেন্স করতে চাচ্ছি সেটি লিখব। লেখার পর এগিয়ে যান অপশনে ক্লিক করব। এখান থেকে আমি আমার বিকাশের পিনটি দিব। বিকাশের পিন দেওয়া হয়ে গেলে এখানে পিন কনফার্ম করুন, এর ওপর একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। এই অপশনে ট্যাপ করে ধরে রাখব। তো দেখতে পাচ্ছেন আমার এই টাকাটি কিন্তু অলরেডি সেন্ড মানি হয়ে গেছে। এখন আমাদেরকে এই যে ট্রানজ্যাকশন আইডি দেখতেছেন, এই ট্রানজ্যাকশন আইডিটা আমাদের লাগবে ওখানে টাকা অ্যাড ব্যালেন্স করার জন্য। তো এখান থেকে আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিলাম। নেওয়ার পর আমি চলে যাব অ্যাপসের মধ্যে। যাওয়ার পর এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা জায়গা, এই জায়গার মধ্যে আমি ট্রানজ্যাকশন আইডিটা কপি করে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে নিচে এই যে অপশন ভেরিফাই লেখা একটা অপশন, এই যে এই ভেরিফাইয়ের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো ট্রানজ্যাকশন আইডি বসানোর পর আমরা ভেরিফাই ক্লিক করে দিচ্ছি। তো ভেরিফাই ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা চলে আসছে যে পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আমাদের টাকাটি অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা ব্যাগে চলে যাই, আমাদের 319 টাকা ছিল, এখন কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে 50 টাকা। তাহলে আমাদের এখন ব্যালেন্স দেখাচ্ছে 370 টাকা। আগের ছিল 319, এখন
50, তার মানে 370 টাকা কমিশন সহ যেহেতু অ্যাড হয়েছে। তো এভাবে আপনারা বর্ষা টেলিকম বিডি অ্যাপসে আপনারা নিজে নিজেই অ্যাড ব্যালেন্স করতে পারবেন।